আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারাহ। যাররা মানে হলো রাসুন নামলা, যেটা খালি চোখে দেখা যায় না। এই খালি চোখে দেখা যায় না, এই আমলটাও কিয়ামতের ময়দানে দেখিয়ে দিবেন কে? ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। যত খারাপ কাজ করেছেন সব দেখিয়ে দিবেন কে? আল্লাহর কাছে একটা দোয়া আমরা সব সময় করব, পড়েন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা। আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা। এই দোয়াটা করতেন মাসুম নবী ও রাহমাতাল লিল আলামিন। তিনি নামাজের সেজদায় এটা পড়তেন। মা এসে জিজ্ঞেস করলেন, আপনার আগের পরের সব গুনাহ মাফ, আপনি কেন এটা পড়েন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা রে, আমি লম্বা সেজদা করি, লম্বা নামাজ পড়ি, দোয়া পড়ি, এই জন্যই পড়ি আমি যাতে আল্লাহর শুকরগুজার বান্দা হতে পারি। আফালা আকুনু আবদান শাকুর। আমি কি শুকরগুজার বান্দা হব না? শুকরগুজার যারা, তার নিয়ামত বাড়িয়ে দেন কে? আমরাও শুকরগুজার হব। উঠতে বসতে চলতে ফিরতে কার নাম? আল্লাহু আকবার। বল রে মুমিন, তারে আকাশ আর তারে জমিন। আল্লাহু আকবার। বল রে মুমিন। আল্লাহু আকবার। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? দেখি কারা কারা একটু ছোট্ট করে হাত তুলে দেখান। বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি, জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামাই। আল্লাহর আসল নাম কি বলেন তো? কি নাম? চিৎকার করে বলেন আল্লাহ। ওরা যেটা বানিয়েছে ওটার কোনো ভিত্তি নাই। বিপদে পড়লে কিন্তু হিন্দুরাও আল্লাহই ডাকে। বিপদ আসলে কারো মুখে ভগবান আসে না, ঈশ্বর আসে না, কি আসে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমাকে চিনো নাকি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল। আমার নাম আল্লাহ, আমি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ। একবার যদি এটা বলতে পারো, আকাশ জমিনের যা কিছু আছে তার চেয়ে শ্রেষ্ঠ জিনিস আমি তোমাকে দান করে দেব। কারণ আকাশ জমিন এক পাল্লায় দিবা, আর কালেমা এক পাল্লায়। কোনটা ভারী? কোনটা ভারী? রাসূল বলছেন সাল্লাল্লাহু, এক লোকের 99টি আমলের খাতা। কয়টি? 99। মাদ্দা বসরি, আপনার দৃষ্টি যদ্দূর যায় এত দূর চেয়ে লম্বা হলো এক একটা খাতা। এরকম কয়টা খাতা? 99টা খাতা। মামলু আবিযুনুব। এই 99টা খাতা হলো শুধু গুনাহ আর গুনাহ। আল্লাহর কাছে আল্লাহ ডাকবেন তাকে, হাল আনদাকা মিনাল হাসানাতি শাই, কোন ভালো আমল তোমার আছে নাকি? লোকটা বলবে, আল্লাহ এত লম্বা 99টা গুনার ভিতরে কিভাবে কি ভালো আমল আমার থাকবে? মনে নাই, মনে নাই আল্লাহ। ছোট্ট একটা চিরকুটের ভিতরে আল্লাহ বলবেন, এখানে তোমার একটা আমল আছে, যে আমলটা তুমি করেছো, আর 99টা গুনার খাতা আছে। লোকটা মনে করতে পারবে না। আল্লাহ বলবেন, এই আমলটার নাম হলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু। কোন বর্ণনা এসেছে ওই আমলটা ছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই 99টা খাতা এক পাল্লায় দিবেন, আর এই ছোট্ট চিরকুটটা এক পাল্লায় দিবে। ওই চিরকুটের আমল নামা মাটিতে নেমে যাবে, 99টা আসমানে উঠে যাবে। এত ভারী কালেমা এটা। এই কালেমা যারা পড়বে তারা মসজিদের বাইরে থাকতে পারবে না। এই কালেমা যারা পড়বে তারা কখনো মানুষের অধিকার নষ্ট করতে, মানুষের উপর জুলুম করতে পারবে না। তাহলে এই কালেমা থাকে না। রাসূল বলছেন, আস-সারিকু হিনা ইয়াসরিক লা ইউমিন, আয-যানিয়াতু হিনা ইয়াজনি লা ইউমিন। চোর যখন চুরি করে তার মধ্যে ঈমান
থাকে না। জিনাকার যখন জিনায় লিপ্ত হয় তার মধ্যে ঈমান থাকে না। পাড়া প্রতিবেশীর বাড়ি পুড়িয়ে দিয়েছেন আপনি, আপনি বেঈমান। আপনি কারো উপর জুলুম করেছেন, আপনি বেঈমান। আপনি নামাজ দিয়ে পার পেতে পারবেন না। রাসূল বলছেন সাল্লাল্লাহু, ওনার কাছে রিপোর্ট আসলো একটা মহিলা খুব নামাজি, খুব রোজাদার, তার আমল নামায় ইবাদতে ভরপুর, কিন্তু তার প্রতিবেশী তার উপর খুব অসন্তুষ্ট, কাউকে গালি, কাউকে এমুক হেমুক অসম্ভব দুর্ব্যবহার করে। রাসূল 3 বার কসম খেয়ে বলছেন ওই মহিলা জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। আরেকদিকে আরেকজন মহিলার কথা বলা হলো, তিনি নামাজের জন্য প্রসিদ্ধ ছিলেন না, রোজার জন্য প্রসিদ্ধ ছিলেন না, নামাজও করতেন রোজাও করতেন স্বাভাবিক, কিন্তু তার প্রতিবেশীর সাথে ব্যবহার ছিল খুবই ভালো, খুবই ভালো। রাসূল 3 বার বললেন ওই মহিলা জান্নাতি। একটা বিড়ালের খাওয়া বঞ্চিত করেছে একটা লোক, একটা মহিলা। এক মহিলা বিড়ালকে বেঁধে রেখেছে, খাওয়া দেয়নি, না খাওয়া পেয়ে বিড়াল মারা গেছে। ওই মহিলার জন্য আল্লাহর পক্ষ থেকে জাহান্নাম বরাদ্দ হয়েছে। আরেকজন পতিতা নারী কুকুরকে পানি খাইয়েছে, ওই মহিলাকে সংশোধন করে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিয়েছে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। মানুষের অধিকার দিবেন, কিয়ামতের ময়দানে সবচেয়ে ভারী হবে কোন আমল বলেন? সবচেয়ে ভারী হবে কোন আমল? সবচেয়ে ভারী হবে হসনুল খুলক, সচ্চরিত্রতা। কালেমার পরে সচ্চরিত্রতার ওজন হবে সবচেয়ে বেশি। ঈমান না থাকলে কোনো কিছুই ওজন হবে না। ঈমান নাই, ওজন নাই। ঈমান কার নাই? মাল্লা আমানাত লাহু লা ঈমানা, যার আমানতদারিতা নাই তার মধ্যে ঈমান। জনগণের সম্পদ কি হারে লুট করেছে বলেন তো? আপনাদের প্রধানমন্ত্রী কত টাকা বাহিরে পাচার করেছেন বলেন? কেন বলা যাবে না? পত্র পত্রিকা আসতেছে দেখেন না, চোখ থাকে কই? মাত্র 2 লক্ষ কোটি টাকা তিনি পাচার করেছেন মাত্র। গত বছরে রাস্তা থেকে লুট করেছেন, চাঁদাবাজি করেছেন মাত্র 51,000 কোটি টাকা গত 15 বছরে। আর গত 2 বছর কারেন্টের বিল 1 পয়সাও জমা দেওয়া হয়নি, সব ওনারা খাইয়া ফালাইয়া আছে। 2 মাস বিল না দিলে আমাদের লাইন কাটা যায়, ঠিক না? ঠিক। 2 বছরের বিল জমাই হয়নি। মেট্রো রেল একটা ভাঙা হয়েছে, বলছে ঠিক করতে 300 কোটি টাকা লাগবে, সময় লাগবে 1 বছর। এই উপদেষ্টার 4-5টা পোলাপান মিলে, বুড়া তো 2-3টা, আর সবগুলি জোয়ান। কথা কন না? 60-এর উপরে বয়স কয়জন উপদেষ্টাতে? এরা মাত্র 1 মাস 14 দিনে 1,40,00,000 টাকা দিয়ে এটাকে মেরামত করে ফেলেছে। 6 মাসে পেত মাত্র 18 কোটি, আর এখন 20 দিনে পায় 20 কোটি। কোথায় গিয়েছে টাকা? তবে আমরাও খুশি নই। মোমেনের টাকা কারো পেটে হজম হয় না। ফিরিয়ে দিবেন কে? আরো চিৎকার করে বলেন কে? আল্লাহ। আল্লাহ থাকেন কোথায়? কোথায় থাকেন? আরশের উপরে। আরশের উপরে। পড়েন আর রহমানু আলাল আরশে ইস্তাওয়া। রহমান আরশের উপরে সমাসীন। আল্লাহু আকবার। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, এক নাস্তিকের সাথে তার ডিবেট। নাস্তিক ওনাকে বলছে, যদি আমার 4টা প্রশ্নের উত্তর কেউ দিতে পারে আমি ইসলাম গ্রহণ করে নেব। ছোট্ট ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, কোথায় সে নাস্তিক? তাকে ধরে নিয়ে আস। নাস্তিক বড় চেয়ারে বসে আছে। ইমাম আবু হানিফা বললেন, আমি তো এখন উত্তর দেব, আমি টিচার। আমি কি টিচার? তুমি চেয়ার থেকে নামো। চেয়ার থেকে নামায়া তারে মাটিতে বসাইছে। উনি বসছেন কোথায়? শুনতেছেন তো আপনারা? কষ্ট হচ্ছে? চেয়ারে বসলেন। নাস্তিককে বলল, এবার তোমার প্রশ্ন করো। কয়, আল্লাহ এখন কি করতেছেন? কয়, আল্লাহ এখন তোর মতো মুরুখ করে নিচে নামায়া আমারে চেয়ারে বসায় দিচ্ছে। আল্লাহর কাজ শুরু। বলছে, আল্লাহ কোন দিকে তাকিয়ে আছেন?
মোমবাতি জ্বালিয়ে বলল, তুই বল মোমবাতির মোম কোন দিকে, মোমবাতির মুখ কোন দিকে? ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকেই তাকাই সেদিকে আছেন কে? ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন, তিনি শুরু, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন, তার জ্ঞানের বাহিরে কিছুই। এই আয়াতটা একবার পড়বেন, 1000 আয়াতের সওয়াব আমলনামায় এসে যাবে। পড়েন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। রাসূল তাহাজ্জুদের নামাজ পড়তেন, আনতাল আউয়ালু লাইসা ক্বাবলাকা শাই, আনতাল আখিরু লাইসা বা'দাকা শাই, আনতাল যাহিরু লাইসা ফাওকাকা শাই, আনতাল বাতিনু লাইসা দুনাকা শাই, আকদি আন্নী হাজাতি ইয়া আরহামার রাহিমিন। হে আল্লাহ, আপনি শুরু, আপনার আগে আর কেউ নাই, আপনি শেষ, আপনার পরে আর কেউ নাই, আপনি প্রকাশ্য, আপনি ছাড়া আর কেউ নাই, আপনি গোপন, আপনার উপরে আর কেউ, আমার সব প্রয়োজন আপনি পূরণ করে দেন। প্রয়োজন পূরণ করবেন কে? আরো চিৎকার করে বলেন। এরপরে বলা হলো, বলো তোমাদের জান্নাত, তোমাদের জাহান্নাম এগুলো কোথায়? জান্নাত আর জাহান্নাম কোথায়? জান্নাত হলো মোমেনের সাথে, জাহান্নাম হলো কাফেরের সাথে। মোমেন যেখানেই থাকে সেখানে নিয়ামতে থাকে, ঠিক না ঠিক? নাঈম, ইন্নাল আবরার আলাফি নাঈম, জামা কেল্লা, জামা কাসরা, নিয়ামতের ভিতরে ডুবে থাকে মোমেন। আর ইব্রাহিম আলাইহিস সালাম শুকরিয়া আদায় করেছেন, শাকিরান লিআনউমিক, জামা কেল্লা। আরবি ভাষার মতো শ্রেষ্ঠ ভাষা একটাও হতে পারে? সব ভাষার মা কোন ভাষা? কোন ভাষা? আরবি ভাষা। আরবির পরেই বাংলা। বাংলা ভাষা অনেক সমৃদ্ধ। হরির উপর হরি, হরিতে ধরিতে হরি, হরিতে লুকায়। বাংলা ভাষা। হরিতে দেখি, দেখিতে হরি, হরিতে লুকায়। কি বেচতেছ? এই কে বেচে? তুমি? মাশাআল্লাহ, বেচো। সবাই বাদাম নিয়ে যাবেন। আমি একটু অ্যাডভার্টাইজ করে দিলাম, চেহারাটা কত সুন্দর ছেলের। নামাজ পড়বা, হ্যাঁ, বাদাম খাওয়াও, কিন্তু কথা বলবা না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। চতুর্থ বলছে, তোমরা বলছো জাহান্নাম আগুন দিয়ে বানানো, তো জিন কি দিয়ে বানানো? কথা বল না কেন? জিন কি দিয়ে বানানো? আগুন দিয়ে বানানো। তো আগুনের জিনকে আগুনের জাহান্নামে দিলে কষ্ট হবে কি? ইমাম আবু হানিফা বললেন, একটু এদিকে আয়। ঠাস করে এক চোয়ার লাগায় দিল গালে। কয়, চোয়ার মারলেন কেন? কয়, কি হইছে মারছি? তুইও মারি, আমিও। তুই ব্যথা পাইলি কেন? তুই কইস আগুনের জিনকে আগুনে ঢুকাইলে কি লাভ? তুই মাটি, আমি মাটি দিয়া চোয়ার দিছি, তোর কি ক্ষতি হয়েছে? কি সুন্দর জবাব দিয়েছেন। এক থাবড়ে আরো উত্তর আছে। বলছেন, যেটাকে দেখি না সেটাকে বিশ্বাস করি না। এখন আবু হানিফা যখন চোয়ার মেরেছে, ও কয়, চোয়ার মারলেন কেন? কয়, কি হয়েছে? কয়, ব্যথা পাইছি। কই ব্যথা দেখা? ব্যথা সামান্য ব্যথা দেখাতে পারোস না, সামান্য তোর ফিলিংস দেখাতে পারোস না। মানুষ হাসে, কাঁদে, কোনোটাই দেখা যায় না, ঠিক না? ঠিক। কেন হাসে? ভিতরে ভালো লাগে তাই হাসি। কেন কাঁদো? ভিতরে কষ্ট তাই কাঁদি। আল্লাহ রাব্বুল আলামিনকে যারা মজবুত করে ধরে তাদেরকে হেদায়েত দান করেন কে? সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ উত্তর দিচ্ছেন, ওয়ামান ইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। যে আল্লাহকে মজবুত করে ধরবে তাকে হেদায়েত দান করবেন কে? আমরা কোনো অবস্থাতে আল্লাহর পথ থেকে বঞ্চিত হব না, কোনো অবস্থাতেই আল্লাহর রাস্তা ছেড়ে দেব। প্রত্যেকটা ছেলে মেয়েকে কোরআন পড়াবো। রাজি আছেন তো? রাজি আছেন আপনারা? কি পড়ান আপনাদের স্কুলগুলোতে? কি পড়ায়? কোন ইউনিভার্সিটিগুলো দেখলে মনে হয় এগুলো কোনো মুসলমানের সন্তান না। গত পরশু দিন একটা ইউনিভার্সিটির সামনে দিয়ে আমি যাচ্ছিলাম এয়ারপোর্টে, দেখি যে ছেলে মেয়েরা সব লাইন দিয়ে বিড়ি খাইতেছে। বিড়ি ছেলে খায় মেয়েরে দিচ্ছে, মেয়ে খায় ছেলেরে দিচ্ছে। কিসের ইউনিভার্সিটি এগুলো? কোনো পর্দা নাই, কোনো কিছুই নাই, চরিত্রের কোনো বালাই নাই। কি পড়াচ্ছেন স্কুলগুলোতে?
এখন স্কুলের পোলাপান পর্যন্ত সিগারেট খায়, আপনাদের নিকলিতে খায় না। নিকলিতে সুবিধা পাইলে, সুযোগ পেলে হাওরের ভিতরে পানিতে ডুব দেয়। বিড়ি খাবে কখন? বিড়ি খাওয়া তো সুন্নত না, কি কথা কন না কেন? জর্দা খাওয়া কি তো খান কেন? বিড়ি আর জর্দা দুইটা কি? দুইটা খালাতো ভাই, খাবেন না এগুলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আজিজুল হাকিম, তিনি আজিজ পরাক্রমশালী। তিনি তাসবিহ করতে বলেছেন সূরা সফের প্রথম আয়াত, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আহুয়াল আজিজুল হাকিম। আকাশে জমিনে সব তাসবিহ করে কার? আমরা তাসবিহ করব কার? এখন তাসবিহ কি দিয়ে করবেন? আমাদের দেশে কিছু ভণ্ড ওয়াইজ আছে, তাসবিহ বের করে, জিকির বের করে, আছে না নাই? কেমনে আসে এরা মাহফিলে? কোন পাগল ছাগলেদেরকে দাওয়াত দেয় মাহফিলে এসে নাচে? হ্যাঁ, আপনারা কত লেভেল আপনাদের নিচে, আমার তো ভাবতে অবাক লাগে। তাসবিহগুলোর স্পষ্ট করে দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। 4টা তাসবিহ সবচেয়ে ভালোবাসেন কে বলেন? 1 নাম্বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এর বাইরে কি তাসবিহ? নাচতেছে কিসের সুন্নি? মুশরিক। সুন্নি কি? সুন্নি আমরা যারা সুন্নত মানি, আমরা সুন্নি। তোমরা নাচবা কেন? আল্লাহর কোন ইবাদতে নাচানাচি নাই। আল্লাহ আমাদেরকে সংশোধন হওয়ার তৌফিক দান করে। আরো চিৎকার করে বলি আমিন। জিকির করতে কলিজা লড়বে, শরীর লড়বে না। পাঁচ ভাইয়া উপরে উঠে যায়, হুজুরের উপর গড়ায়া পড়ে। কি ফাজলামি শুরু করেছো ইসলামকে নিয়ে? আল্লাহ বলছেন সূরা আনফালের 2 নম্বর আয়াত, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই ছেলেটাকে বসায় দেন তো, এটা হাঁটে কেন? এই আসে মূর্খগুলো, কিচ্ছু বুঝে না। তেলাওয়াত করতেছি, হে হাঁটতেছে বাস। ইন্নামাল মুমিনুন, আমরা মুমিন হতে চাই তো? চান? সবাই চান? কার কথা? ইন্নামাল মুমিনুন ইযা যুকিরাল্লাহ, যখন জিকির করে কার? জিকির মানে আল্লাহ। জিকির মানে কি? ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহ জিকির করা হয় তার ওয়াজিলাত কুলুবুহুম, অন্তর কাঁপে। কি কাঁপে? কারণ জিকির করলে সবচেয়ে লাভ হয় অন্তরের। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। অন্তরের একমাত্র খোরাক হলো লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু। আর যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করবেন তখন আপনার ঈমান বাড়িয়ে দিবেন কে? জিকিরে ঈমান বাড়ে না, তেলাওয়াতে ঈমান। কার কথা? আল্লাহর কথা। এই জন্য তেলাওয়াত আগে না জিকির আগে? আগে সবচেয়ে বড় জিকির হলো কোরআন। বাদাল কোরআনে আফতালু জিকির লা ইলাহা বাদাল কোরআন। আপনি কোরআনের যে কোনো আয়াত তেলাওয়াত করবেন, একটা আয়াত তেলাওয়াত করবেন, যেমন আলিফ লাম মিম, আল্লাহ বলছেন আমি তার ঈমান বাড়ায়া দেব। যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কাউকে সে পরোয়া করে না, যেমন আমাদের আলেমরা করেন। এই ঠিক না ঠিক? আল্লামা বাবু নগরীকে বলছে, ওই কাঁঠাল রানী বলছে, এই বাবু নগরী, তোমার হসপিটালের খরচ আমি দেই। তিনি বলছেন তোর পয়সা আমি থুতু মারি, তোর পয়সার আমার কোনো দরকার নাই। আমার পয়সা যোগান দিয়ে দিবেন কে?
আর বহু মোল্লার গোষ্ঠী পয়সার জন্য ওই বেডির পিছনে পিছনে দৌড়িয়েছে। তবে আমরা তাদেরকে এখন মাফ করে দিয়েছি, এখন ঐক্য করি, ঠিক না ঠিক? টাকা পয়সা যা খাইছো খাইছো, এখন আমরা ঐক্য করব আগামী দিনের ইসলাম যেন এই বাংলাদেশের আসল ধর্ম হয়, ঠিক না ঠিক? আগামী দিন যেন ক্ষমতায় বসে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আমরা কোন চোর ছেচর দেখতে চাই না। এক চাঁদাবাজ থেকে আরেক চাঁদাবাজের হাতে ট্রান্সফার হতে পারবে না। চাঁদাবাজি করবা, গুড়িয়ে দেব আমরা। চাঁদাবাজি করলে আমাদের করার হক আছে, কারণ আমরা মাদ্রাসা চালাই, মসজিদ চালাই। আমাদের 35,000 হেফজোখানার টিচাররা 3 বেলা ঠিকমতো খেতেও পায় না। বহু হেফজোখানার শিক্ষক আছে মাসকে মাস গোস্তের চেহারাও দেখে না। আর তোমরা আজাইরা স্কুলে ছাত্র নাই, কিচ্ছু নাই, টিচারদেরকে বেতন দাও, ঠিক না ঠিক? এক একজনের স্কুলের স্যারের বেতন কত কত? 25 থেকে শুরু, 30, 35, 40। আমি অন্তত 100 জন টিচারের সাথে বিভিন্ন সময় দেখা করেছি। ভাই ক্লাস কেমন হয়? কয় হুজুর পোলাপানও আসে না, আমরাও যাই না। ক্লাসে গিয়ে ঘুমায়, খেতে কাজ করে, ক্লান্ত হলে স্কুলে ঢুকে ক্লাসে ঘুমায়। বোর্ডের থেকে লোক আসছে দেখার জন্য, দেখে যে ঘুমায়, পেটে গুতা দিছে। কয় স্যার ঘুমান কেন? কয় পোলাপানরে পড়াইতেছি, এটাকে ঘুম বলা হয়, এইভাবে ঘুমাইতে হয়। বন্ধ করে দাও এসব স্কুল, আর না হলে স্কুলের ভিতরে কোরআন ঢুকাও, ঠিক না ঠিক? কোরআন ঢুকাও সিপারা থেকে আমপারা পুরাটা ওখানে মুখস্থের ব্যবস্থা করো। 1-এ, 2-তে 2 পারা, 3-তে 3 পারা, 4-এ 4 পারা, 5-এ 10 পারার ব্যবস্থা করো। দেখবা তোমাদের স্কুলে ছাত্রের অভাব হবে না। কারণ আমরা দুনিয়া থেকে একটা কিতাব নিয়ে যেতে চাই, সেটার নাম কি? আল কোরআন হুজ্জাতুল লাকা আলাইক। কোরআন তোমার পক্ষে দলিল হবে অথবা বিপক্ষে চলে যাবে। কারো বিপক্ষে যদি কোরআন দাঁড়িয়ে যায়, তার বাঁচার কোনো উপায়। আল্লাহ আমাদেরকে কোরআনের বন্ধু বানায়া দেন। আরো জোরে বলি আমিন। রাসূল দোয়া করতেন, ওয়াজআলিল কোরআন রাবিয়া কলবি ওয়া নূরা সাদরি ওয়া জালাআ হুজনি ওয়া যিহাবা হাম্মি। হে আল্লাহ, কোরআনকে আমার সিনার বসন্ত বানিয়ে দেন, আমার দুঃখ বলার বাহন করে দেন, যন্ত্রণা মুক্ত হওয়ার বাহন করে দেন। রীতিমতো কোরআন তেলাওয়াত করার তৌফিক আমাকে দান করে দেন। অতলু আলাইহিম আয়াতি, আয়াত তেলাওয়াত করবেন যখনই সুযোগ পান। তেলাওয়াত করলে ঈমান বাড়িয়ে দিবেন কে? কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। সবাই পড়ছেন তো? এখন আমাদের জান্নাতে বাড়ি তৈরি হয়ে গেছে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার বাড়ি বেদখল হয়, জান্নাতের বাড়ি বেদখল হওয়ার কোনো সুযোগ। 10 বার সূরা ইখলাস পড়বেন, জান্নাতে বাড়ি হয়ে যাবে। কষ্টের সময় আল্লাহর প্রশংসা করবেন, জান্নাতে বাড়ি হয়ে যাবে। নামাজে পা লাগিয়ে দাঁড়াবেন, জান্নাতে বাড়ি হয়ে যাবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আল্লাহর কাজ করব তো, 5 ওয়াক্ত নামাজ পড়ব মসজিদে, ঠিক আছে তো? কত ফিতনা আমার দেশে। এখন আরেকটা গ্রুপ বাইরেছে, আহলে কোরআন। কি নাম? এর হলো আহলে কাফের। খবরদার, এসব বেয়াদবদেরকে ধরে হাত পা ছেঁচে দিবেন। হাদিস বাদ দিয়ে কেউ ইসলাম আমল করতে পারবে না, ঠিক না ঠিক? আল্লাহ বলেছেন নামাজ পড়ো। ফজরের নামাজ আমরা 2 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত পড়ি। এটা শিখিয়েছেন কে? এটা শিখিয়েছে আল্লাহ। কে শিখিয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু। রুকু সেজদা এগুলো শিখিয়েছেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা পড়ো ওইভাবে যেইভাবে আমাকে দেখছো আমি পড়ছি। The way you have seen me I am praying, আমি যেভাবে পড়ছি ওইভাবে নামাজ পড়ো। আলহামদুলিল্লাহ, আমাদের নামাজ ইমাম আবু হানিফার নামাজ শ্রেষ্ঠ নামাজ, ঠিক না ঠিক? কারণ তিনি বলতেন ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, সহিহ হাদিস যেখানে আমি আছি সেখানে। সাহাবীদের মধ্যে 7 জন ছিলেন বড় মুফতি। কয়জন?
7 জনের হেড ছিলেন ইবনে মাসউদ। আবু হানিফের রেফারেন্স সবগুলো হলো কোন ইমাম? কোন ইমাম? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। আমরা সবাইকে শ্রদ্ধা করি, 4 ইমামকে আমরা শ্রদ্ধা করি, ঠিক না ঠিক? কিন্তু আমাদের ইমামে আজম কি নাম? কথা বলেন। তিনি সুন্দর করে নামাজ শিখিয়েছেন, আমরা সেগুলো অনুসরণ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি হাকিম, বিজ্ঞানময়। আমরা বললাম হিকমত কি? আল্লাহর হাবিব ব্যাখ্যা দিচ্ছেন রাসূল হিকমতে মাখাফাতুল্লাহ। আসল হিকমত হলো কার ভয়? আল্লাহর ভয়। কাফেরের সামনে আল্লাহর কোরআন লুকিয়ে রাখা হিকমত নয়। তাহলে কোনদিন সূরা তাব্বাত ইয়াদা নাজিল হতো না। যখন আবু লাহাব রাসূলকে পিটাতে যাচ্ছে তখন আল্লাহ নাজিল করেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবেও। আবু লাহাবের বিবি হাতে পাথর নিল, পাথর নিয়ে বলছে আইনা মুহাম্মদ, মুহাম্মদ কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের পাশে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সহ বসে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন শোনো আবু বকর, এখনই উম্মে জামিল আবু লাহাবের স্ত্রী আসবে আমাকে পাথর মারার জন্য। সে আমাকে দেখবে না, তুমি আমাকে দেখবে, কারণ আমি এখনই কোরআন তেলাওয়াত শুরু করছি। আল্লাহ বলছেন সূরা বনী ইসরাঈল 45 ফাইযা ক্বারাআতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। কেউ যদি কোরআন পড়ে তার মধ্যে আর যে আখিরাত বিশ্বাস করে না তার মধ্যে আমি আল্লাহ পর্দা তৈরি করে দেই। কি তৈরি করে দেই? হিজাবাম মাসতুরা, এমন পর্দা যেটার দেখার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের। একটু পরে উম্মে জামিল আসলেন। উনি কে ছিলেন? আবু লাহাবের স্ত্রী। তাব্বাত ইয়াদাতে স্ত্রীর কথা আছে না নাই? তাব্বাত ইয়াদা আবি লাহাবেও মা আগনা আনহু মালুহু সায়াসলা নারান যাতা লাহাবেও আমরাআতুহু, মানে কি তার বিবি। তার কি বিবি? হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম। বিবি এসে বলছে এই আবু বকর আইনা সাহেবুক, কোরআনের শব্দ, ওমা সাহিবুকুম বিমাজনুন। আবার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। রাসূলের পরেই উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তির নাম হলো আবু বকর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শুনো, জান্নাতের 8টা দরজা হবে, এক এক আমলের জন্য এক এক দরজা থেকে ফেরেশতারা ডাকবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ, এমন কি কেউ হবে যাকে জান্নাতের সবগুলো দরজা থেকে একসাথে ডাকবে? রাসূল বললেন সেই ব্যক্তি আবু বকর তুমি হয়ে যাবা। আল্লাহ আমাদেরকে সাহাবীদেরকে অনুসরণ করার তৌফিক দান করুন। দাখিল মাদ্রাসার বইতে লেখা মুয়াবিয়া সন্ত্রাসী, সন্ত্রাসী মুয়াবিয়া। কত বড় অসভ্য ছিল এরা। প্রতি জুমায় একটা হাদিস সবাই পড়ায়, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম আমান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম খায়রুল কুরুনি করনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। শুনুন না এই হাদিস? শুনছেন তো? কেন পড়া হয়? এই হাদিসটি সহিহ, সব বর্ণনা সহিহ। আল্লাহর কসম করে বলছি, আমার সাহাবীদের ব্যাপারে তোমাদেরকে কসম দিচ্ছি, তাদেরকে তোমরা তিরস্কারের পাত্র বানায়ো না। যারা তাদেরকে ভালোবাসবে আমার ভালোবাসা তাদের সাথে থাকবে, যারা তাদেরকে ঘৃণা করবে আমার ঘৃণা তাদের সাথে থাকবে। এজিদকে চামড়া তুলে ফেলবো আমরা পাইলে, কিন্তু আমার মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে কোনো কথা কেউ বলবে জিহ্বা টেনে ছিঁড়ে ফেলে দেব আমরা। একজন সাহাবীর কোনো অপমাননা আমরা সহ্য করতে পারবো না, এটা আমাদের আকীদার ব্যাপার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যা আমল করেছেন, কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মত মিলেও একজন সাহাবীর পায়ের ধুলার সমান আমল করতে পারবে না। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে একবার জিজ্ঞেস করলেন আব্দুল কাদের জিলানীকে, আব্দুল কাদের জিলানী আনতা আকবার আম বেলাল, আপনি বড় না বেলাল বড়? তিনি কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গেলেন। জ্ঞান ফিরে আসলো, তিনি বললেন কার সাথে তার তুলনা করলি? ওই যে মরুভূমিতে বেলাল হাঁটতে
থাকতো, বেলালের পায়ের ধুলার সমান যদি আমি লক্ষ আব্দুল কাদের হতাম, আমি নিজেকে ভাগ্যবান মনে করতাম। কোন বেলাল হেঁটেছেন দুনিয়ায়, পায়ের আওয়াজ শুনে গেছে কোথায়? কোথায়? রাসূল মেরাজে গেলেন, এসে বললেন, বেলাল কোন আমল তুমি করো? আমি জান্নাতে যখন হেঁটেছি বারবার তোমার পায়ের শব্দ আমি শুনেছি, তুমি আমার সামনে দিয়ে হাঁটছো। বেলাল বলছে, জানি না কোন আমল করি, তবে আমি ওযু করে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ে নেই। রাসূল বলেন, এই আমলটা ছেড়ে দিও না, এই আমলের কারণে আল্লাহ তোমার মর্যাদা বাড়িয়ে দিয়েছে। আল্লাহ আমাদেরকে ঈমান দান করেন, আমাদেরকে আপনি মাফ করে দেন, আমাদেরকে জান্নাতের উপযুক্ত করেন, আমাদেরকে কোরআন হাদিস অনুযায়ী চলার তৌফিক দান করেন, আলেমদের অনুসরণ করার তৌফিক দান করেন। আলেমদের মধ্যে 2 গ্রুপ, একটা হলো হক্কানি আর একটা হলো হক্কুনি। হক্কুনি বুঝেন? শুধু পয়সা খায়। কি খায়? হক্কুনি। হক্কুনি হক খায় মানুষ। সলফে সালেহীনদের অনুসরণ করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। যখনই বিপদে পড়বেন কি পড়বেন? কি পড়বেন? জোরে বলেন। কোন সূরা পড়বেন? সূরা ফাতিহা, সূরা ইখলাস, নাস এবং ফালাক। কাসেম নানতুবি রহমতুল্লাহর নাম শুনছেন তো? কথা কন না কেন? ইংরেজরা ধরতে আসছে বহুবার। তিনি ছাত্রদেরকে বলছেন, এই ছাত্ররা, আমি এখানে বসা থাকবো, ইংরেজরা আমারে দেখবে না। তিনি তেলাওয়াত শুরু করে দিয়েছেন। ইংরেজরা এসে খুঁজতেছে, আপকা নাজেমে আলা কাহা, আপনাদের যিনি পড়ান মূল উস্তাদ কোথায়? থোড়ি আগে হ্যাঁ বৈঠা থা, উনি ওখানেই বসে আছেন। কয় একটু আগে এখানে বসা ছিলেন, এখন দেখতেছি না। কোরআন পড়বেন। কি পড়বেন? কোরআন। একটা সূরা পড়লে 10 পারা সওয়াব। কোন সূরা? কোন সূরা? কোন জিকির করলে 10 পারা সওয়াব হয় বলেন তো? কোন জিকির পৃথিবীতে আছে? সূরা ইখলাস একবার পড়বেন, 10 পারার পরিপূর্ণ সওয়াব আমলনামায় উঠে যাবে। সূরা ফাতিহা একবার পড়বেন, অর্ধেক কোরআনের সওয়াব আল্লাহ আমলনামায় দান করে দিবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তানজিলুল কিতাব মিনাল্লাহিল আজিজিল হাকিম। প্রতিদিন 8টা সূরা পড়তেন রাহমাতাল লিল, পড়তেনই 8টা সূরা, বাদ দিয়ে যেত না। প্রথম হলো সূরা ফাতিহা, প্রথম কি? 2 নম্বর সূরা ইখলাস, 3 নম্বর নাস, 4 নম্বর ফালাক, 5 নম্বর সূরা সেজদা, 6 নম্বর সূরা মুল, 6 নম্বর সূরা মুল, 7 নম্বর সূরা রহমান, 8 নম্বর ওয়াকিয়া। আর রহমান কেন পড়তেন? সব নেয়ামতের শুকরিয়া আদায় হয়। কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার পর আল্লাহ আমাদেরকে সবাইকে জান্নাত দেন। আল্লাহ তেলাওয়াত করবেন কোন সূরা? কোন সূরা? আর রহমান। আল্লাহ সেই তেলাওয়াতে আমাদেরকে একটু জায়গা করে দিয়ে চিৎকার করে বলি আমিন।